দুঃসাহসিক চুরি কোচবিহার ভবানীগঞ্জ বাজারে। ঘটনা চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। কোচবিহার শহরে প্রাণকেন্দ্র ভবানীগঞ্জ বাজারে একটি হোলসেল পানের দোকানে চুরির ঘটনা চাঞ্চল্য। জানা যায়, চুরি যাওয়া দোকানের মালিক প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি যান। বুধবার সকালে তিনি এসে দোকান খুলে দেখেন তার দোকানের শাটার ভাঙা। তারপর তিনি ওই অবস্থাতেই দোকান খুলে দেখতে পান তার দোকানের ক্যাশ বাক্স নেই। পরে তিনি দোকানের উপরের ছাদে গিয়ে দেখেন তার ক্যাশ বাক্স ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সেটা দেখে তিনি ভবানীগঞ্জ বাজারে ব্যবসা করা অন্যান্য ব্যবসায়ীদের ডেকে নিয়ে আসেন এবং কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোচবিহার কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে নেশাগ্রস্ত অবস্থায় থাকা বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। এই বিষয়ে চুরি হওয়া দোকানের মালিক বাবলু দে জানান, তার ক্যাশ বাক্সে 2 থেকে 2.5 লাখ টাকা ছিল। প্রশাসন যদি বিষয়টিকে জোর দেয় তাহলে অপরাধীদের ধরতে পারবে। এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভবানীগঞ্জ বাজারে এইরকম একটি দুঃসাহসিক চুরি হয়ে গেল। ব্যবসায়ী সমিতির এতে গাফিলতি রয়েছে। রাতে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। অনেক যুবকরা রয়েছে যারা দোকানের ছাদে গিয়ে নেশা করে। এ বিষয়ে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ ঘোষ জানান, ভবানীগঞ্জ বাজার অসংরক্ষিত এলাকায় মাঝে মধ্যেই এরকম ঘটনা ঘটে। বাজারের দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে বাজারের ভেতরে নেশার আসর বসে দীর্ঘদিন ধরে। এটা বন্ধ হওয়া খুবই জরুরি। 9:30 নাগাদ যিনি মালিক আর কি দোকানে, উনি এসে দেখে শাটার খুলে প্রতিদিনের মতো শাটার খোলার পর বলে যে আমার দোকানে ক্যাশ কাউন্টার নেই। তো উনি আবার কী করলো, সোজাসুজি দৌড়ে ছাদের উপরে গেল, দেখলো তালাও ভাঙা। ছাদে গিয়ে দেখে যে ক্যাশ কাউন্টার ওখানে পড়ে আছে। তারপর নিচে দেখে ক্যাশের মধ্যে কিছু নেই। তারপরে এখন কি ওই ক্যাশে কিছু নেই, তারপর উনি তো মাথা খারাপ হয়েছে, যেহেতু উনি বলতেছে যে 2 থেকে 2.5 লক্ষ টাকা ক্যাশ ছিল, প্লাস হচ্ছে 2টো সোনার বাউটি ছিল। মানে কি এখান থেকে চুরি করে নিয়ে ছাদের মধ্যে এসে? হ্যাঁ, ডকুমেন্টস অনেক কিছু আইডি প্রুফ উপরে পাওয়া গেছে, কাগজপত্র কিছুটা এদিক ওদিক ফেলে চলে গেছিলো। যারা চুরি করেছে তারা ওই ফেলে রেখে গেছে। এই যে বলছিলাম এরকম একটা দুঃসাহসিক চুরি, কি বলবেন ভবানীগঞ্জ বাজারে? দুঃসাহসিক চুরি বলতে কি, এটা তো কিছুটা আছে, মনে করো কি বলবো, আর বলতে গেলে তো অনেক কিছু, না বললে কিছু না। এগুলো মনে করো ব্যবসা সমিতির কিছু গাফিলতা আছে, যেগুলো মনে করো ব্যবসা সমিতির থেকে কোনো ব্যবস্থা নেয় না। লাইট গার্ডের ব্যবস্থা, প্লাস হচ্ছে প্রশাসনের কিছু ব্যবস্থা আছে, যেগুলো উপরে নেশা করে অনেক ছেলেগুলো আছে, অনেক ছেলেরা আছে, অনেক ছেলে, মানে একটা দূর না, কিছুটা বাজারেরও ছেলে, মানে বাজারের ছেলেগুলোই আছে, কিছুটা বাইরের আছে। এগুলো সবাই মিলে উপরে ছাদে নেশা করে, সন্ধ্যার পরে, দুপুর নাই, সন্ধ্যা নাই, রেগুলারলি। মানে কি বাজারে একটা দুষ্কৃতি রাত চলছে, এমন একটা অভিযোগ করছেন? দুষ্কৃতি রাজ বলতে কি, এত বড় ঘটনা ঘটার পর তো এটাই, এই ছাড়া আর কোনো কিছু হতে পারে না। নিরাপত্তা রক্ষী কি নেই? নিরাপত্তা কি, এখন তো জিডি করতে গিয়েছে ওনারা, এখন প্রশাসন কি প্রোটেকশন নেয় সে তার উপরে নির্ভর করে। আপনার নাম? আমার নাম রোহিত ঠাকুর। বাজারটা অসংরক্ষিত, হ্যাঁ, এরকম মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে। দোকান বন্ধ হয়ে যাওয়ার পরে বাজারের ভেতরে একটা নেশার আসর বসে দীর্ঘদিন যাবত। কিছুদিন আগেও বাজার রোববার দিন বন্ধ থাকে, একটা ছেলে সে ছাদের থেকে পড়ে গেছে, তার খুব মারাত্মক অবস্থা ছিল। এছাড়াও দিনভর ওখানে সন্ধ্যার থেকে নেশার চলে। ব্যবসায়ীরা বারবার এটা প্রতিরোধ করারও চেষ্টা করেছে, আমরা বারংবার প্রশাসনকেও জানিয়েছি। সত্যি কথা বলতে, ব্যবসায়ীরা রাত্রেবেলা যে দোকান বন্ধ করে বাড়িতে যায়, তারা আশঙ্কায় থাকে যে পরের দিন দোকানটা এসে সুরক্ষিত অবস্থায় পাবে কিনা, একটা দুশ্চিন্তার মধ্যেই ব্যবসায়ীরা থাকে। তবে আমরা প্রশাসনকে, পুলিশকে জানিয়েছি, পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এসছে এবং তদন্ত শুরু করেছে। 2-3জনকে নেশাগ্রস্ত অবস্থায় সকালবেলা সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েও গেছে। তবে এটার বন্ধ হওয়া খুব জরুরি। ব্যবসায়ীরা যাতে শান্তিতে দোকান বন্ধ করে রাত্রে বাড়িতে গিয়ে শান্তিতে থাকতে পারে, পরের দিন সকালবেলা এসে সুরক্ষিতভাবে দোকান করতে পারে, তার জন্য প্রশাসনকে অনুরোধ জানাবো, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ।